যা বলার তাড়াতাড়ি বলুন, জায়গাটা সেফ না। কেন সেফ না? সবই তো জানেন, তারপরও কেন প্রশ্ন করছেন? যে কোনো সময় পুলিশ এসে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। ধরে নিয়ে গেলে তো ভালোই হতো, ভাবছি বুলেট না খরচ করে দেয়। আপনি তো দেখছি বড় সন্ত্রাসী, পুলিশের হট লিস্টে আছেন। রসিকতা করছেন? রসিকতা তো আপনি করছেন। আফজাল সাহেবের মেয়ের সামনে থেকে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, হাউ ফানি। আপনি দেখছি বোকাও আছেন। কে বোকা কে চালাক সময় তা বলে দিন। এখন বলুন কেন ডেকেছেন? ইন্টেলিজেন্ট, গুড, আই লাইক ইট। তো নিতুকে কবে বিয়ে করছেন? দ্যাটস নন ইউর বিজনেস। বিজনেস তো বটেই, আপনার সাথে আমার অবশ্যই বিজনেস আছে। মানে? নিতুকে বিয়ে করুন, সব খরচ আমি দিব। আপনাদের জন্য রেডি ফ্ল্যাট থাকবে, ওখানে ফ্রিজ, এসি, এভরিথিং, সব কিছু থাকবে। আপনি কেন দিবেন এত কিছু? আমিও তো দিব, কারণ আপনার বাবা শফিক সাহেব তো আমাদের অফিসে জব করেন। হি ইজ এ রেসপেক্টেবল পারসন। আপনি কি চান? গুড কোশ্চেন। আমি আপাতত চাই আপনি নিতুকে বিয়ে করেন, এরপর আমার দেওয়া রেডি ফ্ল্যাটে ওঠেন। তারপর? তারপর নেই। গুড ডে। মামা, মামা, কি ব্যাপার? এরকম একটা ঢঙ্গে আপনি কি ভাবতেছেন মামা? ভাবছি ছবিটা আর করবো না। কম কি মামা? তাহলে আমার সাইড হলো কেমন হলো? ওঠ, এটা কি সোজা হয়ে করলেন? বস। এটা কি করলেন আপনি? আমার সিনেমার সাইড হলো সবটা ভেঙে দিচ্ছেন। দুঃখ করিস না জয়রাম, দুঃখ করিস না। আমি যদি বেঁচে থাকি তাহলে আরো অনেক ছবি হবে, অনেক ছবি। সেই ছবি অস্কারে যাবে। অস্কার? অস্কার কি মামা? আমেরিকাতে হয়, পৃথিবীর সব বড় বড় স্টাররা সেখানে যায়। ও, তাহলে তো ওই তানিস্কি আর গ্যাডোস্কিও নিশ্চয়ই যাবেন। এ আমি কার সঙ্গে কথা বলছি? আমার সঙ্গে মামা, জয়নালের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি তোর সঙ্গে কথা বলছি। কিন্তু জয়নাল, পৃথিবীতে আমি অনেক মূর্খ দেখেছি, কিন্তু তুই যে কোন ধরনের মূর্খ সেটা ঠিক আমি ক্লাসিফাইড করতে পারছি না। মামা, আপনি কিন্তু বড় হইলে লালন হয়ে যাবেন, এত মারফতি কথাবার্তা বলেন না। জয়নাল, তুই এখনই বাড়ির সবাইকে এই অ্যানাউন্সমেন্টটা করে দিয়ে আসবি। কি ঘোষণা দেব মামা? আমি অস্কারে যাবো সেই ঘোষণা? গাধার গাধা, এ যে কোন ধরনের গাধা আমি ঠিক বুঝতে পারছি না। সবাইকে অ্যানাউন্স করে জানিয়ে দিবি যে ফিল্মটা এখন আর হচ্ছে না। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা ছবিটা আর করছি না। দেশের এই ক্রান্তি লগ্নে মানুষ যখন মরে যাচ্ছে তখন আমরা ছবি করবো কার জন্য? আমি কি গোরস্থানের জন্য, শ্মশানের জন্য, চিতার জন্য আমরা সিনেমা বানাবো? না, আমরা যদি বেঁচে থাকি, বেঁচে থাকলে তাহলে আমরা অনেক অনেক ছবি করতে পারবো। অনেক। তুই অভিনয় করতে পারবি। সেই ছবি বলেছিলাম না যে অস্কারে যাবে। আমরা একটি দল ও নিরপেক্ষ। আমার পাসপোর্ট লাগবে, মানে বাইরে যেতে তো ভিসার জন্য পাসপোর্ট লাগবে। বক্তব্য শেষ করতে দিয়ে পরে তারপরে তুই যা বলার বলিস। শেষ। আমরা একটি দল নিরপেক্ষ রাজনৈতিক দল গঠন করব। মানুষ যদি মরে যায়, মানুষ যদি না থাকে, তাহলে আমরা ছবি বানাবো কার জন্য? গৌতম বুদ্ধ যখন লুম্বিনী শালবনে জন্ম নিয়েছিলেন তখন সে কি অবস্থা! আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল, ঝড় বইতে থাকলো, বৃষ্টি পড়তে থাকলো। আহা!
ও ইয়েস। কেমন আছো, কেমন শুভ্র? জি ম্যাম, ভালো। বসো, দাঁড়িয়ে কেন? থ্যাংক ইউ ম্যাম। Actually, I was going through your file. Excellent. I'm so impressed. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। I was thinking, আমি তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। It's regarding your career. Well, of course, if you don't mind. প্লিজ ম্যাম, শিওর, আই উড লাভ টু। Yeah, come on, sit. There comes a point in life when you just have to keep running. Run, run, run until you reach your goal. A point of life, you should just not get involved emotionally. মানে ওই যে বলছি আর কি, ভালোবাসা, প্রেম, লাভ, ডিজায়ার একদম দূরে থাকবে এইসব থেকে। I hope you are understanding what I'm saying. অ্যাবসলিউটলি। বাট ম্যাম, এই যে তিনটা শব্দ আপনি বলেছেন না, আই এম ভেরি সরি। এই তিনটা শব্দ আমি আমার লাইফ থেকে বের করতে পারবো না। No! Come on, don't talk like a typical middle class. It's হয় না, young man. শোনো, young man, শোনো. You must build your career. That should be your priority. একবার ক্যারিয়ার বিল্ট আপ হয়ে গেলে তখন তুমি যা চাইবে জীবনে তাই তো পাবে, তাই না? এক জীবনে কি সব কিছু চাওয়া যায়? আপনি সব কিছু পেয়েছেন? পেয়েছেন অর্থ, যশ, খ্যাতি, সম্মান, সব কিছু। কিন্তু ম্যাডাম, এসব কি আপনার অতীতকে ভুলতে দিয়েছে? অতীত? আমি না ঠিক বুঝতে পারছি না তুমি কি বলছো। ওয়েল ম্যাডাম, অতীত পুরাতন থেকে নতুন। আর এই জীবনে একজন যা চায় তা কি কখনো হয় বা কি হতে আছে? Anyways, ma'am, আমি যাব। Go ahead. রবার্ট ফ্রস্টের কবিতার বইটা দেখেছো? না, দেখিনি। ভালো জিনিস কেন দেখবে? এই জন্যই তো রবীন্দ্রনাথ বলেছেন, খুঁজছো রবার্ট ফ্রস্ট, আবার মুখে মুখে রবীন্দ্রনাথ। এই হচ্ছে সমস্যা, পড়াশোনা জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই। বক্তৃতা দিও না তো। বক্তৃতারা দেখেছো কি? তোমার ওই গুণধর ভাইয়ের বক্তৃতার ভাষণ শুনতে শুনতে তোমার কান ঝালাপালা হয়ে যাবে। কেন, হারুন আবার কি করলো? তোমার বিশিষ্ট চলচ্চিত্রকার ভাই এবং চলচ্চিত্র বানানো ছেড়ে দিয়ে উনি পলিটিক্যাল পার্টি করবেন। গাধা, একটা হাইব্রিড গাধা। একটা গাধা তোমার ভাই কি করে হলো বলতো? ও তো এরকমই, একসময় একটা জিনিস নিয়ে পড়ে থাকে, কদিন পরে ওটা আবার বাদ দিয়ে আরেকটা জিনিস নিয়ে পড়ে। বানরকে লাই দিয়ে মাথায় তোলা যায়, কিন্তু হাইব্রিড গাধাকে না। তোমার ভাই নাকি একটা কমেডি গঠন করবে, আর আমি নাকি তার উপদেষ্টা। ভালো তো অ্যাডভাইজার হও, আবার কেয়ারটেকার অ্যাডভাইজার হয়ে ক্ষমতা দখল করতে যেও না। কি বললে? একদল গাধার উপদেষ্টা হবো আমি?
ইম্পসিবল। ওকে হয়েও না, এবার দয়া করে বকবক বন্ধ করো। আমি বকবক করি? আমি বকবক করি? হ্যাঁ করোই তো, এখন এক কথা দুইবার বলছো। আমি এক কথা দুইবার বলি? দুইবার বলি এক কথা? হ্যাঁ, আমি 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 দুইবার বলি এক কথা? এক কথা দুইবার বলি? তোমার যা খুশি তুমি তাই করো, যাও। মেজো বাবা, মেজো বাবা, ও মেজো বাবা। আসবো স্যার? আরে হাসুন হাসুন, বসুন। লাঞ্চ করেছেন? না স্যার। বসে পড়ুন, বসে পড়ুন। স্যার আমি খাবার নিয়ে এসেছি। একদিন না হয় আমার সাথে খেলেন। আমার এই ক্ষুদ্র আয়োজন আপনার পছন্দ হচ্ছে না? না 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 স্যার, তা হবে কেন? আমরা দরিদ্র মানুষ, এ খাবার তো আমাদের কাছে অমৃত স্যার। একদিন না হয় আপনার মেয়ে অথৈর হাতের রান্না খাবো। অবশ্যই স্যার, কি খাবেন বলুন? জানেন 1968-69-এ আমি যখন বাবুবাজারে কন্ট্রাক্টারি করতাম, তখন দুপুরে কি খেতাম? না স্যার। গরম ভাতের সাথে আলুর তরকারি। কোনো কোনো জায়গায় এটা কি বলে জানেন? আলুর দম। বুঝতে পেরেছি স্যার, আমিও খেয়েছি। তাহলে অথৈকে কি আলুর দম রান্না করতে বলবো? না, গ্রামে আমার মা দেশি মুরগি খুব ঝাল করে রান্না করতেন, সাথে খিচুড়ি। মা মারা যাওয়ার পর আমি ঢাকায় চলে আসি, আর সে রান্না খাওয়া হয়নি। আপনি কি জানেন আমার মা কি করতেন? জি না স্যার। অন্যের বাড়িতে কাজ করতেন। বাবা মারা যাওয়ার পর মা কখনো আধবেলা একবেলা খেয়ে আমাকে খাওয়াতেন। জি স্যার। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খাবার মেনু এরকম হলো কি করে। জি স্যার। আমি নিজে 10টা দেশি মুরগি কিনে দেব। না না, আপনি না করবেন না। আচ্ছা, আবিদের মাস্টার্স শেষ হয়েছে না? হ্যাঁ। আমি ভাবছি ওকে আমার নতুন কোম্পানিতে জেনারেল ম্যানেজার করব। নিতু মেয়েটিও খুব ভালো, আবিদের সাথে খুব ভালো মানাবে। সে কি, আপনি খাচ্ছেন না? না স্যার, খাচ্ছি স্যার। কি ভালো হয়নি না? প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোন বন্ধু, আপনারা এখানে সমবেত হয়েছেন, এই রৌদ্রের ভিতরে আপনারা বসে আছেন অনেক কষ্ট করে আমার মূল্যবান বক্তব্য শোনার জন্য। সে কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। জালো রে জালো আগুন জালো, জালো রে জালো আগুন জালো। আমার ভাই, তোমার ভাই, মামা ভাই, মামা ভাই, মামা মামা ভাই, হারুন ভাই, হারুন ভাই। আমার ভাই, তোমার ভাই, হারুন হারুন ভাই, হারুন ভাই, মামা মামা, হারুন মামা। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, আমার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন। আমরা না ডানপন্থী, আমরা না বামপন্থী, আমরা না সম্মুখে, আমরা না পেছনে। তাহলে তাহলে আমরা কে? তাহলে আমরা কে? আমরা কে? কে আমরা? কি আমাদের পরিচয় আমরা জানতে চাই, এই জাতি জানতে চাই। মামা বলেন, আপনি আপনি চুপ করে থাকবেন না, আপনি গর্জে উঠুন। আমরা কে? মাস্টার জনাব, এই গাধাটির গালে একটি না, দুটো বসে থাকবো, দুটো। জি জনাব। কি ব্যাপার? আওয়াজ দিছে সব।
জনাব হুকুম তামিল। কে? মামা আমরা গরিব হতে পারি, গরিবের কথা হচ্ছে দুধের মতো মামা, দবদবা বর্ষা, এখানে কোনো ভেজাল নাই। আপনার কথার মধ্যে ভেজাল আছে, আপনি একটা প্রতারক, আপনি গরিবের গায়ে হাত দিয়েছেন। আপনার পলিটিক্স আমি মানি না। গরিব হইতে পারি মামা, কিন্তু আমার বংশ উচ্চ। আসসালামু আলাইকুম। জনাব ওনাকে কি আরেকটা থাপ্পড় দেব? না, দেখলে মাস্টার, দেখলে এই হচ্ছে গিয়ে বাঙালি, এই হচ্ছে গিয়ে আমাদের পরিচয়। আরে আমাদের দল গড়তে না গড়তে ভেঙে দিল, ভেঙে চুরমার করে দিল, হবে না, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় জনগণ, ভাই ও বোনেরা, আপনারা ধৈর্য ধরে বসুন। আপনাদেরকে আমি সুখবর শোনাবো, আশার বাণী শোনাবো। মাস্টার তুমি বসো, বসো, আশার বাণী শোনাবো। সব কিছু হবে, সব কিছু পাবেন। ধৈর্য ধরে বসুন। হ্যাঁ, ফুলাফা, আপনি চা? আমি তো চা চাই নাই। আপনি চা না তো কি হয়েছে? আমার একটা প্রাইভেট ডিউটি আছে না। কি চাও তুমি? সোজাসুজি বলো। মামা পলিটিক্স শুরু করছে। কি? সিনেমা বন্ধ করে এখন পলিটিক্স করতেছে, আর জন্মের ভাইরা সব ওনার দলে যোগ দিছে। সালমা, তাতে তোমার কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো সকালাত নাই? প্যাসেজ কেন? বলে ফেলো, কি চাও তুমি? বলে ফেলো। আফা, কে এমন আছে কারে দিয়ে কওয়াইলে মামায় আমলে নিবে ব্যাপারটা? একটু বলেন না। এই কথা তাই না? আচ্ছা, মেজো ভাবিকে দিয়ে বললে আমার মনে হয় মামা কথা শুনবে তোমার। একদম ঠিক কথা কইছেন আপা। আমি এখনই গিয়া মেজো ভাবিরে বলতেছি। গেলাম আপা। বিথি ডিভোর্স লেটার দিয়েছে করিমকে। ওদের রিলেশনটা আর আগের মতো নেই। ওদের যে একমাত্র মেয়েটা, সেটাকেও কেউ দেখাশোনা করে না। করিম ভীষণ ভেঙে পড়েছে। আমি কি একবার বিথিভাবের সাথে দেখা করব? দুরালাপনি শব্দটা কিন্তু খুব শুনতে ভালো লাগে, কেমন একটা ভালো লাগা জাগে মনে। আমাদের সময় তো দুরালাপনি ছিল, ছিল বহু দূরে, মানে বাবার ঘরে। আমি আপনার কথা বাইরে যাবো না ভাই। 6 মাসের ব্যাক ডেটে ডিভোর্স পেপারে সাইন করবেন। আজকেই নিতু